पूर्वी खबर। आसनसोल नगर निगम में आज इस महीने बोर्ड मीटिंग हुई। इस बोर्ड मीटिंग में मेयर विधान उपाध्याय अमरनाथ चटर्जी, वसीमुल हक, अभिजीत घटक, MMRC बोर्ड चेयरमैन आदि उपस्थित थे। इस बैठक में आसनसोल नगर निगम क्षेत्र में कई विशेष मुद्दों पर चर्चाएं की गई। इस बारे में पत्रकारों को जानकारी देते हुए अमरनाथ चटर्जी ने कहा कि बोर्ड मीटिंग में जो महत्वपूर्ण विषय पर चर्चा की गई है वह है आसनसोल को जाम मुक्त करना। उन्होंने कहा कि एक नाले का निर्माण किया जा रहा है और हाटन रोड इलाके के पानी पूरी तरह से बहकर उस नाले के जरिए बाहर निकल जाएगा। रोड किनारे अवैध अतिक्रमण हुआ है, उसको हटाने की आवश्यकता है। उन्होंने कहा कि कल मेयर के नेतृत्व में आसनसोल नगर निगम की टीम जाएगी और अवैध रूप से दुकान लगाने वालों को, दुकानदारों को कहा जाएगा कि गुरुवार तक यहाँ से दुकान हटा दे। আমাদের বেশ কয়েকটি বড় বড় রাস্তা আমরা যাতে বর্ষার পূর্বে করে দিতে পারি তার ব্যবস্থা আমরা করেছি। 6টা রাস্তা আমরা এরকম ধরেছি আমাদের কর্পোরেশনের, এবং জল নিষ্কাশন নিয়ে এই বর্ষা আসছে, বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং মাঝে মধ্যে দাপটের সঙ্গে বৃষ্টি হচ্ছে, সেইগুলো আমরা যাতে জল না জমে তার জন্য আমরা ব্যবস্থা করছি। এবং আগামীকাল আমরা মেয়র সাহেব, অজিত ঘটক, ওয়াসিমুল হক আমরা হটন রোডে মানুষের কাছে যাব। মানুষের কাছে গিয়ে আমরা অনুরোধ করব যে বেআইনিভাবে যারা রাস্তায় বসে আছে সেইগুলো তুলে দিতে, এবং আমরা ওখান থেকে একটা ড্রেন এনে জিটি রোডে মেলানোর ব্যবস্থা করছি যাতে হটন রোডে জলটা না জমে এবং সম্পূর্ণ জলটা যাতে বাজারের ভেতর দিয়ে না আসে, কারণ নালীর ক্যাপাসিটির বাইরে অতিরিক্ত জল হয়ে গেলেই জলটা জমে যাবে। তো সেই ব্যাপারে যাতে জলটা না জমে তার ব্যবস্থা করছি। এবং আমরা 11টা থেকে কালকে আমরা হটন রোডে সেই সমস্ত বেআইনি যারা রাস্তার উপরে, ড্রেনের উপরে দোকানদারি করে রেখেছেন তাদের অনুরোধ করব সরে যেতে। পরে চিন্তা ভাবনা করা যাবে তাদের কথা, কিন্তু আপাতত মানুষকে রিলিফ দিতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা বেশ কিছু জায়গায় লাইট লাগাবো, এবং আমাদের কিছু আশা কর্মী এবং বিভিন্ন জায়গায় যারা কম আছে সেইগুলো যাতে সম্পূর্ণ হয় তার ব্যাপারে আমাদের নিয়োগের কথাবার্তা আলোচনা হয়েছে। এবং পার্কিং এবং হোর্ডিং নিয়ে যে সমস্যা তৈরি হয়ে গেছিলো সেইগুলো নিয়েও আলোচনা হয়েছে। আমাদের বিভিন্ন কাউন্সিলর সেগুলো কোশ্চেন অ্যারাইজ করেছিলেন, সেইগুলো আমরা যাতে আরও বেশিভাবে মানুষকে সুযোগ সুবিধা দেওয়া যায় এবং কর্পোরেশনের রোজগার যাতে বৃদ্ধি পায় তার জন্য আমরা সেদিকে আমাদের যারা দায়িত্বে প্রাপ্তে আছেন তাদের ওপর আমরা দায়িত্ব দেওয়া আরোপ করার ব্যবস্থা করেছি। তো এই সমস্তর মধ্যেখানে আজকে বোর্ড সভা হয়েছে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বোর্ড সভা ওইখানেই শেষ করা হয়েছে। साथ ही इस मौके पर विधान उपाध्याय ने कहा कि आसनसोल नगर निगम क्षेत्र में 6 रास्तों का निर्माण का टेंडर बन चुका है। इसके अलावा छोटे छोटे रास्ते उनकी भी मरम्मत की जाएगी। आगामी दिनों में आसनसोल को जाम मुक्त करने की पूरी प्रक्रिया शुरू हो चुकी है। आज के बोर्ड मीटिंग ছিল। बोर्ड मीटिंगे আমাদের এর আগে আমাকে কাউন্সিলরদের তরফ থেকে, বোর্ডের তরফ থেকে আমাকে কয়েকটা রাস্তা দেওয়া হয়েছিল, 15টার মতো রাস্তা দেওয়া হয়েছিল। প্রায় 6 কোটি টাকা ব্যয় সেই রাস্তাগুলোকে টেন্ডারের জন্য অলরেডি প্রসেস করে দেওয়া হয়েছে। সেই রাস্তাগুলো হবে। তাছাড়া যা যা যেখানে যেখানে ছোটো ছোটো রাস্তা আছে, যেহেতু বোর্ড মিটিং ছিল, বোর্ড মিটিংয়ে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট যার যা কাজ আছে বা যেগুলো হবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আর যেহেতু গতকাল 1 ঘন্টা 45 মিনিট বৃষ্টিতে কিছু কিছু জায়গায় ড্রেনেজ সিস্টেমের সেগুলোকে দেখে নেওয়ার জন্য আমরা করেছি। একটু আগে এখন আমার অফিসে আছে, মানে ওনাদের গোপালপুর ওনাদের ফ্ল্যাটের কাছে একটু প্রবলেম হয়েছে জলের, মানে আধ ঘন্টা জল, মানে আমাদের যে ব্রিজটা বানিয়েছে ব্রিজের সাইডটাকে ভেঙে দিয়েছে, ফলে ওনাদের ফ্ল্যাটগুলো কি হয়েছে সেখানে আমরা ইঞ্জিনিয়ার পাঠাচ্ছি। সেই ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা। পরিকল্পনা তো চলছে, যেমন অটোগুলোর জন্য আমরা একটা পার্কিং ছেড়ে দিচ্ছি, মানে 13 নম্বর না কত নম্বর পার্কিং আছে সেই পার্কিংটাকে আমরা অটোর জন্য দিয়েছি যাতে রাস্তার উপর অটোগুলো না রাখে, এবং এটা আমরা প্রসেস চালু করছি। আমরা অলরেডি পুলিশ কমিশনার, পুলিশ থানা সব জায়গায় পাঠাচ্ছি। কতদিন না, তাড়াতাড়ির মধ্যে। হটন রোডে জাম নিয়ে হটন রোড তো ভাঙার জন্য বৃহস্পতিবার টাইম দেওয়া হয়েছে। আমরা আগামীকাল আমরা যাব, মানে একটু ঘুরে নেবো, কারণ ওখানে ড্রেন স্যাংশন হয়েছে। যেটা হটন রোডে আমি একটু আগে বললাম যে আধ ঘন্টার বৃষ্টিতে
হটন রোডেও জল জমে গেছে। ওখানে ড্রেন অলরেডি আমাদের টেন্ডার হয়ে কাজ চালু করবে, এবারে তার উপরে দোকানগুলো আছে, দোকানগুলোকে হাঁটা যাবে। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। तो लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।